জিম্মিতে আমরা এক ধরনের নতুন একটা গল্প দেখতে পাবো, নতুন রকমের একটা গল্প। মানে এই জনরাটা আমি আসলে কখনো ট্রাই করি নাই। এবং মহানগর তো ধরেন খুব সিরিয়াস একটা গল্প, জিম্মি কম্পারেটিভলি আরেকটু অনেকটা ব্ল্যাক কমেডি টাইপের, যে আরেকটু স্যাটারিক্যাল, আরেকটু পাঞ্চি ওরকম। জিম্মির বেলায় যদি আমি বলি, যেহেতু এটা আমার অনেক আগের একটা গল্প ছিল এবং এটা আমার প্ল্যান করাই ছিল যে আমি আসলে জয়া আহসানকে নিয়ে করব, তো গল্পটার মেজাজটা আরেকটু আমার মনে হয় যে কম্পারেটিভলি আরেকটু সুদিং, আরেকটু হালকা, দেখতে ভালোই লাগবে, মজাই লাগবে, এরকম একটা প্যাটার্নে করা। মানে একদম যে খুব চাপ পড়বে মস্তিষ্কের উপরে, অতটা চাপ এবার আমি আসলে দিতে চাই নাই, কারণ আমরা সবাই খুব চাপের মধ্যে আছি এখন। সো আমি চাচ্ছিলামই যে মানুষ যেন একটু চাপমুক্ত কিছু দেখুক। সো জিম্মি হচ্ছে সেই ধরনের গল্প। আর আমার গল্পে যেই ধরনের কনটেক্সট থাকে, যেই ধরনের এলিমেন্ট থাকে, সেগুলো তো ডেফিনেটলি আছে, কিন্তু খুব চাপ যেন মানুষের মাথায় না পড়ে। এবার এটা একদম আমার মাথায় ছিল যে এই গল্পটা এমন একটা গল্প বলি যেটা সে যেন চাপমুক্ত হয়ে দেখে এবং দেখে যেন চাপমুক্ত হতে পারে। জয়ার সাথে কাজ করার আসলে যদি আমি এভাবে বলি, আমাদের অনেক দিন ধরেই কথা হচ্ছিল যে জয় বলেন যে নিপুণ কিছু একটা করো, কিছু একটা চলো করি, একসাথে মিলে করি, কিন্তু সামহাও ব্যাটে বলে হচ্ছিল না। মানে আমরা দুইজনই দেখা হলে বলি একসাথে কাজ করব, কিছু একটা করব, আমি একটা আইডিয়া চিন্তা করি, তারপর আমার মনে হয় যে না, জয়ার প্রথম কোনো ওয়েব সিরিজ হবে এটা সেন্ট্রাল ক্যারেক্টারে, সো আর একটু বেটার কিছু হওয়া দরকার। তারপর এভাবে চিন্তা ভাবনা করতে করতে একদিন মহানগর 2 দেখার পরে জয়া আমাকে ফোন দিয়ে বললেন যে মহানগর 2 তো তার খুব পছন্দের কাজ, এবং তখন বললেন যে এইবার বলো যে আসলে কিছু একটা প্ল্যান করো বা কিছু একটা। তো লাকিলি তখন আমার মাথার মধ্যে এই গল্পটাই আসছে, যেহেতু মহানগর অনেক সিরিয়াস একটা কাজ, ওই সময়ের প্রেক্ষিতেও সিরিয়াস কাজ। তো তারপর আমি চিন্তা করে দেখলাম যে আচ্ছা এটা নিয়ে বসি। আইডিয়াটা দেওয়া মাত্রই তার খুবই পছন্দ হয়ে গেছে যে এরকম। এবং আমি যেই কথাটা বলেছিলাম যে আপনাকে ভাঙতে হবে নিজেকে এখানে, আমরা রেগুলার যে ধরনের জয়া আহসানকে সিনেমায় দেখি বা অন্য কাজে দেখি সেটা না, এটা একটু অন্যরকম একটা ক্যারেক্টার করতে হবে। এবং তাতে সে আরও বেশি আগ্রহী হলো যে হ্যাঁ, তাহলে যদি নতুন কিছু করা যায় তাহলে দেখি কী করা যায়। সো ওখান থেকে কাজ শুরু, এবং কাজ করতে গিয়েও আমার এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ। জয়ের যদি আমি এভাবে বলি যে অভিজ্ঞতাটা কীরকম আমার, যখন আমি শ্যুট করি তখন আমি ধরেন যখন মনিটরে দেখি বা আমার সামনে যখন অ্যাক্টিং করে, তখন ধরেন আমি এক ধরনের জানি যে আচ্ছা রুনা লায়লা ক্যারেক্টারটা জয়া এভাবে প্লে করছে, কিন্তু আমি যখন পরে শ্যুট শেষ করে এডিটে এসে যখন দেখি তখন আসলে জয়ের ম্যাজিকটা বোঝা যায়। মানে এটা কিছু অ্যাক্টর থাকে যাদের হয়তো আপনি শুটিংয়ের মধ্যেই হয়তো সবাই ভাবছে ও ওয়াও কিছু একটা করে ফেলছে। জয়ের ব্যাপারটা হচ্ছে শি ইজ সো এফোর্টলেস যে আপনি শুটিং সেটে আপনি হয়তো অতটা ঠাহরও করতে পারবেন না, পরে যখন আমি প্যানেলে এসে দেখি তখন মনে হয় যে বাহ, এই এক্সপ্রেশন তো তখন প্যানেলে এই শুটিং সেটে খেয়াল করিনি, এটা কখন দিল বা এভাবে কিভাবে করলো বা এটা তো তখন বোঝা যায়নি। সো জয়া হচ্ছে ওই ধরনের অ্যাক্টর, ভেরি এফোর্টলেস, এবং সেটা ইমিডিয়েটলি বোঝা যায় না। তারপর একটু দূরে আসলে তখন বোঝা যায় যে বাহ, কিছু একটা করে ফেলেছে। সিনেমা তো অবশ্যই বানানোর ইচ্ছা আছে। আমার তো আসলে সিনেমা বানানোর স্বপ্ন নিয়েই ঢাকায় আসা। আমি তো চিটাগংয়ের ছেলে, ঢাকায় চলে আসা। আমার পুরো ফ্যামিলি জ্ঞাতি গোষ্ঠীতে কেউ মিডিয়ার সাথে কোনোভাবে জড়িত না রাইটিংয়ে, না ফিল্ম মেকিংয়ে, না অ্যাক্টিংয়ে। সো আমি একমাত্র ছিলাম যে আমি আসলে সিনেমা বানাবো এই স্বপ্ন নিয়ে আসা। এবং অনেক দূর পর্যন্ত আমি তো টেলিভিশনে অনেক দিন কাজ করেছি, টেলিভিশনে অনেকগুলো কাজ করেছি, করতেই তারপর একদিন আমি ডেফিনেটলি সিনেমা বানাবো এই ধরনের প্ল্যান ছিল। আমি সিনেমাতে অলমোস্ট সিনেমার কাজে হাতি দিয়ে ফেলছিলাম, তখন পুরো বিশ্বে কোভিড চলে আসলো। সো তখন তো সবাই ঘরবন্দি, তখন সিনেমার কাজটা পিছিয়ে গেল, একেবারেই পিছিয়ে গেল। এবং তারপর ওই সময়ে ওটিটির যেই রাইজটা বাংলাদেশে, আমি মহানগর বানানোর প্রপোজাল যখন পেলাম তখন আমি মহানগর বানালাম। এরপর এই মহানগরের চাপে এবং ওয়েব সিরিজের চাপে আমার আসলে সিনেমাটা একটু ব্যাকসিটে চলে গেছে, কিন্তু আমি আবার প্ল্যান করছি যে এই যে জিম্মির পরে আমি সিনেমার কাজে হাত দিব। এখন এমনিতে অনেকগুলো কমিটমেন্ট আছে ওয়েব সিরিজের প্ল্যাটফর্মের সাথে, বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, একটু অভিনেত্রী হিসেবে তো আমার মনে হয় যে আমি একজনকে কেন চাইবো,
আমি তো যেহেতু একজন ফিল্ম মেকার, আমি তো একটু লোভী, হ্যাঁ, সো আমি চাইবই যে সবাই থাকুক। এত ব্রিলিয়েন্ট অভিনেত্রীরা যদি আমার সেটে থাকেন, তাহলে আমার কাজও অনেক প্রেশার কমে যাবে, যে ওনারাই অনেকটুকু কাজ বের করে আনতে পারবেন। আমি তো সবাইকেই চাই। আমি তো আমার সিনেমায় জয়া আহসান, অপি করিম, মেহজাবিন চৌধুরী, সাবিলা নূর, আমি সবাইকেই চাইবো যে যদি দ্য মোর দ্য মেরিয়ার, সবাই যদি একসাথে থাকে তাহলে ওয়াই নট, তাহলে কেন হবে না। সো আমি তো চাইবো সবাইকেই নিতে একসাথে।